রঘুনাথপুর পূর্বপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ নামে কোনো মসজিদ না থাকা সত্ত্বেও দেয়া হয়েছে 52,000 টাকা বরাদ্দ। শুধু তাই নয়, রতন বসুর বাড়ির হরি মন্দির উন্নয়নে একই পরিমাণ টাকা বরাদ্দ দেয়া হয়, তবে এ নামে পাওয়া যায়নি কোনো মন্দিরের অস্তিত্ব। 2022-23 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের নামে অন্তত 10টি প্রকল্প দিয়ে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলার 19 নং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলী শেখের বিরুদ্ধে। আমাদের বাড়ির সামনে একটা রাস্তা বলে দেখাইছে কাগজে, কিন্তু আমাকে সে রাস্তায় তো কাজ করিনি উনি। হরি মন্দির এই যে অর্থ এই কয়েক বছরের মধ্যে তো দেখা যায়নি আর পাইও না। এই পাড়ায় কোনো মোল্লা নাই আর মোল্লা বাড়িও নাই। এই পাড়া হলো পূর্ব পাড়া জামে মসজিদ। রাস্তা নির্মাণের নামে শুধুমাত্র প্রকল্পের নাম পরিবর্তন করে বিল উত্তোলন করেন তিনি, আর ভুয়া বিল ভাউচার দেখিয়ে একক স্বাক্ষরে ভূমি উন্নয়ন করে টাকা উত্তোলন করেও আত্মসাৎ করেছেন তিনি। ওইভাবে মৌখিকভাবে বলছে যে আমি এই খাতে খরচ করছি, এটা জানে সবাই যে তোমাকে বেতন দিলাম আর আমি পরিষদের এই খরচ আছে, এই খরচ পরিষদে মৌখিকভাবে করিয়া সেভাবে মিটিং করা হয়নি। চেয়ারম্যান যা ওনাকে বলছে সেভাবে ব্যাংকে যেভাবে টাকা উঠানো হয়েছে ওইভাবে মাস্টার তৈরি করা হয়েছে। অনিয়মের প্রতিবাদ করলে পরোয়া না করে চেয়ারম্যান হুমকি দিতেন বলে অভিযোগ ইউপি সদস্যদের। ওনার হিসেবটা হচ্ছে উনি যেটা করবে সেটা মেনে নিতে হবে, যে মেনে নিবে না তার বিরুদ্ধে উনি অ্যাকশনে যায়। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। আপনি আমার কাজ, আমার ইউনিয়ন, আমার উপজেলা আছে, উপজেলা পরিষদ আছে, আপনি আমার প্রত্যেকটা ফাইল টেনে দেন, কোনটা আছে আপনি সেটা দেন। যদি কোনোটায় সমস্যা হয় আপনি রিপোর্ট করে দেন, আমার কোনো সমস্যা নেই। দুর্নীতি ধরা পড়লে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সদরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটি অবশ্যই খতিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের সদস্যরা বলছেন, সরকারি বরাদ্দ ও আদায়কৃত অর্থের 4 ভাগের প্রায় 3 ভাগ টাকাই আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। শায়লা খান, নিউজ ডেস্ক, প্রেস টিভি।